এই মায়ার পৃথিবী থেকে একদিন সবাইকে চিরবিদায় নিতে হবে, কিন্তু তার আগে এমন কিছু করতে হবে যাতে এই পৃথিবী তোমাকে ছাড়তে না পারে। আপাতত আমি আমার পৃথিবীর কথা বলছি, আর আমার পৃথিবী হলো আমার বরমশাই। বরমশাইকে দিয়ে শুরু, বরমশাইতেই শেষ। তো প্রিয় মানুষটার মনে যাতে আমি সদা বিরাজমান থাকি, তার জন্য শত ব্যস্ততার মাঝখানেও আনন্দে প্রতিটা মুহূর্ত কাটানোর চেষ্টা করি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন অনেকটাই সকালবেলা মেয়েকে কোচিনে দিয়ে এলাম, আর আসার পথে দেখালাম তো দুটো গাছ কিনে এনেছি। অন্য কোনো গাছ কিনিনি, বাড়িতে না ঠিকমতো রোদ্দুর পড়ে না শীতকালে, গাছ তাই হয় না। আর গরমকালে হচ্ছে এত অত্যাধিক রোদ্দুর পড়ে যে গাছ মরে যায়। এই হচ্ছে দুটো প্রবলেম, শীতকালেও হয় না, গরমকালেও হয় না। তো ওই জন্য আর গাছটা যে অনেক এনে আগে লাগিয়েছি, আর হয় না দেখে এখন আর লাগাই ঠাগাই না। কিন্তু তুলসী গাছটা না ইঁদুর খেয়ে নিয়েছে, তো ওই জন্য তুলসী গাছ নিয়ে এসেছি, চারা দুটো। দেখি। আর তুলসী পাতা না খুচরো কিনতে গেলে, তুলসী গাছ থেকে ছিঁড়লে সেই গাছ মরে যায়, আর তুলসী পাতা খুচরো কিনতে গেলে ফুলওয়ালারা দেয় না। মানে ফুল ছাড়া শুধু তুলসী পাতা ওরা দেবে না, 10 টাকার কিনলেও দেবে না। এই হচ্ছে ব্যাপার আমাদের এখানে। তো ওই জন্য দুটো তুলসী গাছ নিয়ে এসেছি, যে একটা দিয়ে যদি লাগে থাকে পাতা ছেঁড়া হবে, আর একটা মানে মেন গাছটা দিয়ে না পাতা ছিঁড়লে সেই গাছ বাঁচে না। বরমশাই 2-1 বার ছিঁড়েছে, আমিও ছিঁড়েছি 2-1 বার। ওই জন্য গাছটা মানে এমনিই শুকিয়ে গেছিলো, শীতকালে পাতা ঝরেও যায় এমনিতে। আর ইঁদুর খেয়ে নিয়েছে বাকি কাজ ইঁদুর করে দিয়েছে। ওই জন্য দুটো গাছ নিয়ে এসেছি, তুলসী গাছ আর একটা কলা গাছ নিয়ে এসেছি। ফুল গাছগুলো তো দেখে কিনতে ইচ্ছে করছিল, কিন্তু ওই হবে না, বেকার এনে লাভ নেই, ওই জন্য আর আনিনি। চলো দেখাই ব্যাক ক্যামেরা করে। বন্ধুরা দেখো, এই হচ্ছে গাছ, বরমশাই উঠে পড়ে লাগাবে। কালকে দেখো এক্সট্রা অনেক গাছ ছিল, শুকিয়ে গেছিলো, যেগুলো ইঁদুর ফিঁদুর খেয়ে নিয়েছিল, ওগুলো সব ঝেড়ে ঝুড়ে দিয়ে পরিষ্কার করে দিয়েছে। এক্সট্রা মানে শুকনো শুকনো গাছ যেগুলো, সেগুলো তুলে দিয়েছে। আর এই দেখো পুরো ইঁদুর খেয়ে নিয়েছে, ওই জন্য বাকিটা তুলে দেওয়া হয়েছে। আর এই জবা গাছটাও না কাটিং করে দিল, কারণ কি বলো তো, জবা গাছটাও ফুল হচ্ছে না, যে কারণেই হোক হচ্ছে না, ওই জন্য অনেক বিশাল বড় হয়েছিল, কাটিং করে দিল। আর এই বেল গাছটাও প্রথম প্রথম ফুল হলো, এখন আর ফুল হচ্ছে না, কেন জানি না, কারণটা কি। ওই জন্য যা আছে এখন এই বরমশাই কাটিং চাটিং করে এখন পরিষ্কার করে দিয়েছে। আর ওই দুটো গাছ পরে লাগিয়ে দেবে, উঠে ঘুমাচ্ছে এখন। এই হলো গল্প। আর এখন কদিন ধরে এত ঠান্ডা পড়েছে যে প্রত্যেক দিন একটা করে ইঁদুর বালতিতে পড়ছে আর মারা যাচ্ছে। আমাদের একটা বালতিতে আর কি একজন ইঁদুর দেহত্যাগ করেছে, তাই বরমশাই বলছে যাও পুলিশে গিয়ে খবর দাও, মারা গেছে ইঁদুর। ইঁদুর আর দেহত্যাগ করার জায়গা পেল না, একটা বালতির মধ্যে দেহত্যাগ করেছে। মনমনি তাই শুনতে এসছে, কি বলছে মা এত জোরে জোরে হাসছে কেন, কি হয়ে গেল ঘটনা। এই যে মনমনি তাই ঝুলে ঝুলে শুনছে। এখন বাসি কাজ সমস্ত সারা হয়ে গেছে, বরমশাইকে বলছি উঠে পড়ো তাড়াতাড়ি, সৎকার করতে হবে উঠেই আজকে ঘুম থেকে। ইঁদুর মশাই আত্মহত্যা করেছে না মারা গেছে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বালতির মধ্যে ডুবে গিয়ে, জানি না। গাছ লাগাতে হবে, অনেক কাজ আছে। আরে বাবা কি মশা, কি মশা, 24 ঘন্টা মশা, 24 ঘন্টা মশা শুধু। কি গো বলছে উঠতেছ না, এই প্রচণ্ড ঠান্ডা আছে, প্রচণ্ড ঠান্ডা আজকে, হাত জমে যাচ্ছে যেন কাজ করতে গিয়ে, এত ঠান্ডা আজকে। কি গো উঠে পড়ো না, একটু গুড মর্নিং বলো। গুড মর্নিং। চলো গাছ লাগাক, ইঁদুরটা সৎকার করুক, তারপরে দেখাচ্ছি তোমাদের। ও বাবা,
বরমশাই এখন বাজার করে চলে এসছে, দেখো মাংস নিয়ে এসছে। আর আজকে একটা কাণ্ড ঘটে গেছে, এই গাছ লাগানোর চক্করে মানে রান্না করতে করতে বরমশাইকে একটু হেল্পও করছিলাম, তো ওই চক্করে মাংসটা রান্না করে আর আজকে তোমাদের দেখাতে পারিনি, মানে ক্যামেরা করতেই ভুলে গেছি। তো আজকে আর কি বরমশাই এসে লাঞ্চ করবে, কিন্তু তার আগে আমার রান্না হয়ে গেছিলো, কিন্তু যেহেতু এসে লাঞ্চ করবে তাই আর এখন খাবে না। তো দেখো বরমশাই এখন টবের মাটিগুলো পুরো একদম ঢেলে তারপর ভালো করে চেলে ঠেলে আর কি তারপর লাগাবে, কারণ কি বলতো বর্ষাকালে জল ঢুকে গেছিলো, তো ওই জন্য না গাছ আরও মরে যাচ্ছে। তো ওইগুলো ঠিকঠাক করে লাগাক, তারপরে আমি দেখাচ্ছি। দেখো এগুলো সব ভালো মাটি, জানো তো, বাড়ি থেকে সব নিয়ে এসছে। বাড়িতে ভালো মানে বাগান আছে, তো অনেক বড় বাগান, ওখান থেকে মাটি সব বয়ে বয়ে নিয়ে এসছে। দেখো ভিজে গেছে মাটিগুলো, ভালো করে চেলে তারপর লাগাতে হবে। আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম, আর এদিকে উচ্ছেটাও কেটে নিয়েছি। উচ্ছেটা কড়া করে ভাজবো, নাহলে পেঁয়াজ দিয়ে করবো, দেখি কী করি। আর এদিকে চালটাও দেখো, এগুলো কাটতে কাটতে চালটাও ভিজে গেছে। এবার ভাতটা ঝরঝরে হয়ে যাবে, আর তাড়াতাড়িও হবে, সফট হবে, গ্যাসও বেঁচে যাবে। কি আর এই মধ্যে তালের আটি রেখেছিলাম, দেখো তাল গাছ বেরিয়ে গেছিল, এই যে। কিন্তু আমাদের জায়গা নেই তাল গাছ পোতার, তাই ফেলে দিলাম তুলে। তাল গাছ হয়ে গেছিলো এর মধ্যে, ওইগুলো লাগানো হয়ে গেছে, গাছগুলো শুধু বসিয়ে দেবে। আর এটার মাটিটা জল ঢুকে গেছিলো, তো ওই জন্য পুরো ভিজে গেছে। কড়া করেই ভেজে নিচ্ছি, আর পেঁয়াজ দিয়ে করবো না, কারণ মাংস টাংস হচ্ছে তো, আর পেঁয়াজ দিয়ে করলাম না, ওই জন্য। এদিকে আলুগুলো ভাজা তো হয়েই গেছে, চলো এবার ফটাফট করে নিই, তার আগে রসুনটা ছাড়াতে হবে, ছাড়িয়ে নিই। তো দেখো বনমাসে উঠোনের যত নোংরা ছিল সব পরিষ্কার করে দিল, ফেলে দিল আর কি। আর এই যে এটা হচ্ছে কলা গাছ, আর এই হচ্ছে তুলসী গাছ, আর এই একটা দুটো বসিয়েছি। এটা একটু ছোটো টব, তো উঁচুতে রেখে দিলাম, নাহলে বৃষ্টি হয়ে জল জমলে আবার জল ঢোকা নষ্ট হয়ে যাবে। কালকের ভিডিওতে আয়শা ব্লগ থেকে আয়শা দিদিভাই জিজ্ঞেস করেছো ছাতুটা কি জিনিস। ছাতু হচ্ছে ছোলা গুঁড়ো করে তৈরি হয়। দুদিন আগে একটা ভিডিওতে টাইটেলটা একটু ভুল লিখে ফেলেছিলাম, তো আয়শা দিদিভাই সেটা মেসেজ করে সঙ্গে সঙ্গে কমেন্ট করে আর কি জানিয়েছে যে আমি ভুল লিখেছি। আসলে সকালবেলা বরমশাই অফিসে যায়, মেয়ে স্কুলে যায়, ভীষণ তাড়া থাকে, তার মধ্যে ভিডিও ছাড়া একটু মানে বেখেয়ালেই আর কি ছেড়ে ফেলেছিলাম। আমার একটু খেয়াল করা উচিত ছিল, তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই বলে দেওয়ার জন্য। খেয়াল করতাম হয়তো অনেকটা দেরি হয়ে যেত। অনুপ্রিয়াস কিচেন থেকে বোন কমেন্ট করেছো, দিদিভাই শুভ সকাল, একদম ঠিক বলেছ, সুখ খুঁজে নিতে পারলে ভাঙা ঘরেও সুখটা খুঁজে পাওয়া যায়। খুব সুন্দর লাগলো আজকের ভিডিওটা, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ বোন। আসলে সুখে থাকতে বেশি কিছু লাগে না, সুখের ডেসক্রিপশনটা যেদিন ঠিকঠাক মতো বুঝে নিতে পারবে সেদিন সেদিন দেখবে সুখ নিজে থেকে এসেই তোমার কাছে ধরা দেবে। ইন্ডিয়ান ফুড থেকে দিদিভাই লিখেছো, পরিশ্রম ছাড়া সত্যি সফলতা সম্ভব নয়, সুন্দর ভিডিও এবং কিউট পাখি। অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। পুষ্প কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছো, ঠিকই বলেছো, পরিশ্রম করলে সুখ একদিন আসতে বাধ্য হবে। লাউয়ের খোসা বাটা রেসিপি দুর্দান্ত লাগলো, তুমি ঠিকই বলেছো। চা খাওয়া, পাস্তা বানানো, পুরো ভিডিওটাই দেখলাম, খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। তো দেখো বরমশাই একটুখানি ম্যাগি খেয়ে যাবে, আজকে যেহেতু এসে লাঞ্চ করবে, তো ম্যাগিও করে দিলাম বরমশাইকে একটু। আলফিন হ্যাপি থেকে বোন কমেন্ট করেছো, তুমি ঠিকই বলেছো দিদি, টাকা পয়সা থাকলেই সুখী হয় না, মনের মানুষ ভালো হলে গাছতলাতেও সুখ পাওয়া যায়। একদম ঠিক বলেছো বোন, থ্যাংক ইউ সো মাচ। বরমশাই তো ম্যাগি খেলো, আর আমি খাবো ব্রেকফাস্টে ছাতু। আর মেয়ে তো কোচিনে গেছে, মেয়ে এসেও ম্যাগি খাবে এখন। আর আশেপাশে সব বাড়ি হচ্ছে, তাদের ঠুকঠাক আওয়াজ,
মিস্ত্রিদের গল্প, এগুলো একটু ইগনোর করো বন্ধুরা প্লিজ। যে ঘড়িতে 4:45 মানে ওই 5:30 মতো বাজে। বরমশাই এলো আর এই যে খেতে দিয়েছি, আর সংসারের কটা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এলো। রাতে আবার স্পেশাল ডিনার হবে, সাথে আবার বাজার করেও নিয়ে এসছে আসার সময়। শুভ সন্ধ্যা বন্ধুরা। বরমশাই আসার পর খাওয়া দাওয়া করলো, তারপর বাসন টাসন মেজে সন্ধেও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন অনেকটা টাইম হয়ে গেছে। আর আজকে হচ্ছে চকলেট ডে। ওই জন্য কার জন্য এনেছো? তোমার জন্য। এটা হচ্ছে চকলেট ডের চকলেট। উল্টো ধরেছো। উল্টো ধরেছি? ও, তো যাই হোক। এই যে তোমার হারটা লাগানো আছে ওখানে। ও, আমার হার্ট নাকি এখানে চকলেটের মধ্যে লাগানো আছে, ওই জন্য বরমশাই এটা আমাকে গিফট করেছে চকলেট ডেতে। কিন্তু ওখানে মানে এটা আমি জাস্ট যদি হাত ফসকে এরকম পড়েও যায় আমার, তাহলে এটা লুপে নেওয়ার জন্য একজন বসে আছে। শুধু বসে নেই, হাঁ করে আছে। বলছে হা করে আছে। তো এই হচ্ছে মেয়ে হলে এই বেনিফিট, মানে তুমি মাকে দেবে এনে, তাদের বরদের এই বেনিফিট, বরমশাইদের, যে বলবে এ নাও তোমার জন্য এনেছি, এক কাজই দু কাজ হয়ে যাবে, এদিকে সাইড দিয়ে মেয়ে নিয়ে নেবে। আর ছেলে হলে এটা হবে না, ঠিক আছে? মেয়েকে একসঙ্গে খুশি করা যাবে। মাকে এনে হাতে দেবে, বলবে নাও তোমার জন্য এনেছি, বলেই মেয়ের হাতে ট্রান্সফার হয়ে যাবে। ছেলে হলে এরকম বোকা বানানো যাবে না মাকে, ঠিক আছে? তো চলো, এখন কিছু কাজকর্ম আছে, সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ওগুলো ঢেলে নিই। চানাচুর ফানাচুর এনেছে, আর এদিকে দেখো সবজি টবজিও এনেছে, সেগুলোও ধুয়ে নিয়েছি। এই যে ধোয়া কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু ধুয়ে রেখেছি। জল টল ঝরুক, তারপর জায়গা মতো গুছিয়ে দেবো। রাতে স্পেশাল ডিনার হবে আজকে। শুধু স্পেশাল স্পেশাল বানিয়েই চলেছি। কি গো, তোমার মনে হয় না একবারও যে সানডে স্পেশাল কিছু? আজকে আর চুল টুল এখনও আঁচড়ানোর সময় পাইনি, একটু আগে সন্ধে দিলাম তো। তোমার মনে হয় না যে স্পেশাল যা কিছু বানানো সেটা তোমার বানানো উচিত? তা আমি তো সেটাই বলছি, সেটা তোমার বানানো উচিত। মুনমুনি সারাদিন ডেকে ঢুকে এখন ঘুমাচ্ছে। বাবা আসবে শুনতে পেয়েছে, বাবার আওয়াজ, ওই ইয়েতে বাবা বাবা করে অস্থির হয়ে যাচ্ছিল, এখন শান্ত হয়েছে। শোকটা আসলে এমন একটা জিনিস, সেটা না তো দোকানে কিনতে পাওয়া যায়, না তো 10তলা বিল্ডিংয়ে পাওয়া যায়, না তো সেটা অনেক খোঁজাখুঁজি করলেও পাওয়া যায়। সেটা নিজে থেকে যতক্ষণ না তোমার কাছে সে ধরা দেবে ততক্ষণ তুমি সেটা পাবে না। আর সেটা একমাত্র পাওয়া যায় আমাদের পরিশ্রমের মধ্যে দিয়ে। অক্লান্ত অফুরন্ত পরিশ্রম করে তবেই মনের মানুষের মনে জায়গা পাওয়া যায়, সংসারে শান্তি আনা যায়। সংসারে শান্তি থাকলে সুখ এমনিই চলে আসবে। আর সুখের পেছন পেছন সমৃদ্ধি, যা যা মা লক্ষ্মী সমস্ত কিছু এমনি এমনিই চলে আসবে দেখবে সংসারে, সে তুমি ভাঙা বাড়িতে থাকো বা বড় বিল্ডিংয়ে থাকো। তো থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে আমার মতের সঙ্গে একমত হয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে ভালোবাসা দিও, সাথে থেকো, পাশে থেকো বন্ধুরা। তো দেখো প্রচুর শাকসবজি এনেছিল, সেগুলো ধুয়ে ফেলেছি। সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো চায়ের সঙ্গে সঙ্গে ঢেলে ফেললাম, চা বসিয়ে দিয়ে। আর আজকে তুলসী পাতা দিয়ে, আদা দিয়ে, সমস্ত কিছু দিয়ে কাড়া বানিয়েছি। আর এটা খেলে না পুরনো সর্দিও যদি বুকে জমে থাকে সেটা কিন্তু উঠে বেরিয়ে আসে। ছোট বাচ্চা থেকে বড় বুড়ো সবার প্রত্যেকের যদি কাড়া খাওয়া যায় তাহলে কিন্তু ঠান্ডা লাগে না। আর ঠান্ডার সময় আমরা ওই জন্য মাঝে মাঝে এটা খাই, যাতে ঠান্ডা না লাগে। আর ঠান্ডা লেগে গেলেও না ওই যে সর্দি কাশিটা বুকে জমে যায় কফ, সেই কফটা কিন্তু বেরিয়ে আসে, তার জন্য ওষুধ খাওয়ার দরকার হয় না। আমরা ওই জন্য ঠান্ডা লেগে গেলে আমরা কিন্তু ওষুধ খাই না, কাড়া খেয়েই মানে ঠান্ডা লাগাও কমে যায়, আর সর্দি কাশি জমলে সেটাও বেরিয়ে আসে কাড়া খেয়ে। তো বন্ধুরা এই হচ্ছে লুক, দেখো। ও, এটার হাড়টা এর ভেতরে রয়েছে, এই যে ভেতরে একটা হাড় দেওয়া রয়েছে, এটার জন্যই এটার অনেক দাম, প্রচুর দাম আর কি। এই হাড়টা দেখতে পাচ্ছ তো, এটার জন্য
এটার প্রচুর দাম। এটা নাকি আমার হাট, বুঝলে বন্ধুরা। চলো এখন বসে না থেকে এটা যখন আমার জন্য এনেছে, তো চলো বন্ধুরা ক্যাডবেরিটা খেয়ে নিই। ক্যাডবেরি আসলে ইমিউনিটি বাড়ায়, তবে বেশি খাওয়া মোটেও ভালো না, বেশি খেলে আবার দাঁতে পোকা হবে। তো রোজ 1 পিস করে যদি খাওয়া যায় তাহলে শরীরে ইমিউনিটি বাড়ে। আর যারা নতুন মা হতে চলেছো তারা যদি ক্যাডবেরি প্রত্যেক দিন খাও 1 টুকরো করে, তাহলে কিন্তু বাচ্চার স্কিনও খুব ভালো হবে। তো দেখো হাটটা দেখালাম, কি দারুণ দেখতে। ওটাও কিন্তু একটা ক্যাডবেরি, মানে গোলাপি রং করা। যখন করোনা চলছিল তখন কিন্তু আমরা ইমিউনিটি বাড়ানোর জন্য প্রত্যেকদিন ক্যাডবেরি খেতাম। তো দেখো এখন স্পেশাল ডিনার বানাতে বসে গেছি। এই যে চাউমিনটা সিদ্ধ করে নিয়ে তারপর বিভিন্ন রকম শীতের সবজি দিয়ে একেবারে ঘরেই হেলদি টেস্টি খাবার বানিয়ে নেব। আর শীতের সবজি এই যে বরমশাই কিন্তু কাটতে একদম এক্সপার্ট। মানে প্রত্যেকের কিন্তু পারা বা না পারা কিছু জিনিস থাকে, তো আমার না পারার মধ্যে একটাই জিনিস, যে আমি কিন্তু সবজি একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কাটতে পারি না, মানে একটু মোটা মোটা করে কাটি। তো বড়মশাই কিন্তু একদম ঝিরঝির করে কাটতে পারে। তো বড়মশাই ওই জন্য সবজিগুলো বেশিরভাগ চাউমিন টাউমিন করলে কেটে দেয়। তো দেখো কেটে দিয়েছি, আর এদিকে একদম ঝুরঝুরো পুরো সিদ্ধ করে নিয়েছি। আর এই যে পারফেক্ট চাউমিন পুরো ডান। এখন আমরা গরম গরম ডিনারটাও করে নেবো। আসলে প্রত্যেকের মধ্যেই না যদি খোঁজো ভালো করে, তাহলে প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু গুণও যেমন খুঁজে পাবে, কিছু না পারাও খুঁজে পাবে। তো আমার এটাই না পারা ছিল, একটাই কাজ পারি না। মানে সবজিটা একদম ঝিরঝির করে কাটতে পারি না। তো যাই হোক, পারা না পারার মধ্যে দিয়েই সব কিছু পাওয়া যায়। একেবারে সব কিছু পারলে আবার জীবন বৃথা হয়ে যাবে। তো চলো এখন সবার খাওয়া হয়ে গেছে, আমি আর বরমাসাই ডিনারটা করছি। তো জাস্ট অসাধারণ হয়েছিল কিন্তু বন্ধুরা। তো এভাবেই কিন্তু আমরা প্রতিটা মুহূর্ত জীবনের আনন্দ করে কাটাই। জানি না কখন কোন পথে গিয়ে জীবনটা থেমে যাবে, তার আগে চলো প্রত্যেকটা মুহূর্ত আনন্দ করে কাটাই। আর এই আনন্দ করে কাটানো মুহূর্তগুলোর জন্য ভালোবাসার মানুষের মনে কিন্তু তুমি সদা জীবিত থাকবে, সদা চিরবিরাজমান থাকবে। আর এই মুহূর্তগুলোই ভালোবাসার মানুষ বাকি পথটা চলতে সাহায্যও করবে। তো এটা আমার জীবনের অনেক রকম অভিজ্ঞতা থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না তোমাদের কতটা কি বোঝাতে পারলাম। তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান। টাটা।